হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ মোটামুটি ভালো আছি। তো 2 দিন ধরে বাইরে বাসন টাসন বের করতেছি না, যেগুলো ছোটোখাটো সেগুলো মানে যেগুলো প্রয়োজন ছিল না একবার ব্যবহার করেছি, সেগুলো ধুয়ে ধুয়ে এর মধ্যে রেখে দিয়েছিলাম। আর যেগুলো লেগেছিলো সেগুলো মেজে ঘষে নিয়ে ব্যবহার করেছিলাম। তো আজকে ভাবলাম আজকে সবগুলো বাইরে বের করে মেজে ঘষে নেই। আর উঠেছিও অনেক সকালে, তো জল আসার অপেক্ষায় ছিলাম। 7টার জল আসলেও অবন্তিকার বাবাকে ডেকে দিয়ে বললাম যে আসো, আমি বাইরে বাসন মাজবো, তুমি মশা তাড়াবে। তো এইদিকে ধূপকাঠি লাগিয়েছি, তারপরেও মশা যাচ্ছিল না। তো পরে অবন্তিকার বাবা উঠে এসে আম্মাকে মশা আর কি তাড়াচ্ছিল জামা দিয়ে, বাড়ি মেরে মেরে এরকম করে সবগুলো বাসন মেজে ঘষে নিয়ে তারপর কালকে কাপড় জামা কিছু ভিজিয়ে রেখেছিলাম, পরশুদিন কিছু ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আর ধোয়া হয়নি। তো ভাবলাম যে আজকে ধুয়ে দেবো। তবে এখন কাপড় জামাগুলো ধুয়ে দেবো না, এই বেডশিটটা পরে লাগবে। আর যে বেডশিটটা পাতা আছে বিছানার মধ্যে সেইটা ময়লা হয়ে গেছে, ওটা নামিয়ে নেব। আর এটা কালকে ভিজিয়ে রেখেছিলাম, আজকে ওটা ধুয়ে দিলাম। কালকেও কিছুটা বিকালের জলের মধ্যে কি করেছিলাম আর কি, তোমার জল দিয়ে বারবার আঁকলে নিয়েছিলাম। আজকে শুধু একবার আঁকলে নিয়ে মানে তারপরে শুকাইতে দিলাম। তারপরে আসলাম, কারণ অবন্তিকার বাবা যেহেতু অফিস যাবে, যে কোনো একটা কিছু তো খাবে। আর ও বলছে যে ভোগও অত একটা নেই, ভাত রান্না করার দরকার নেই। আমি ওকে বললাম যে ঠিক আছে, তাহলে ম্যাগি বা কোনো স্যামাই ট্যামাই রান্না করে দিই, ওর নাকি খেতে ইচ্ছে করছে না। তো ও বললো আমাকে যে ঘরটা ঝাড়ু দাও, ঝাড়ু দাও, আমি চলে যাই। তো আমি বললাম ঠিক আছে, ঘরটা ঝাড়ু দাও, আমার হয়ে গেছে, 2 মিনিট দাও, আমি চা করে দিয়ে দিচ্ছি আর কি। তো ওকে চা বিস্কুট দেবো, আমরাও খেয়ে নেব। খেয়ে নিয়ে ও অফিসে চলে যাবে। তো বন্ধুরা, ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো এদিকে আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হতে না হতে ওইদিকে আমার মানে কলের পাড়ে বালতিতে জল ভর্তি হয়ে গেছে, নিয়ে আসলাম। তো কতটুকুই বা সময় লাগবে বলো গাছে জল দিতে। তো সেই জন্য ভাবলাম যে গাছে জল দিয়ে যাই। আর ওইদিকে অবন্তিকার বাবা মানে বলতেছে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ও কিন্তু খাবে না, তাও মানে সকালবেলা ওর অভ্যাস আর কি আমাকে তাল দেওয়া। তো অনেকেই আমাকে কমেন্ট করে বলে যে এ ওই করে, ও সেই করে, এ এই নিয়ম করে। দেখো, মানুষের সঙ্গে আমার তুলনা করলে একদমই চলবে না, কারণ আমার তাল আলাদা, আমাদের জীবন আলাদা, আমাদের অভ্যাস আলাদা, আমার চলন ফেরন আলাদা, সব কিছুর সঙ্গে এক কারোর সাথে কারো বনে না। তো সেগুলো ফালতু আর কি ওই তুলনা করে লাভ নেই আমার কাছে, কারণ আমার কাজকর্ম নিয়ে আমি ব্যস্ত থাকি। কারোর সঙ্গে আমাকে তুলনা করে ওগুলো শুধু শুধু হয়ে যাবে, আর আমি কারো মতো হতেও চাই না। তো আমার যেমন জীবন, তো সেমনই আমি মনে করি যে পারফেক্ট, একদম ভালো চলতেছে এখন বর্তমান। কারণ অনেক দিন পরে আমার মাথার থেকে অনেক ঋণের বোঝা আর কি নেমে গেছে। আমরা কয়েকটা দিন মানে শান্তির ঘুম, টেনশন নেই মাথার মধ্যে, জ্বালা নেই, মানে উশৃঙ্খল একটা যে ভিতরে একটা যে জ্বালা সেইটা নেই। তো আমরা এখন বর্তমান বিন্দাস আছি। তো বন্ধুরা, আবার অনেকেই কমেন্ট করে বলছে যে আগে দিনের খরচের হিসাব দিত, আর এখন তো ভালো চলতেছে। দেখো, সবারই দিন সমান যায় না, কারো না কারো একটা সময় আসে যে ভালো। তো আমি মনে করব যে ভগবান আমাকে অনেক দিন পরে সুখের মুখ দেখাচ্ছে। তো সেই সুখটাকে নিয়ে মানে আঁকড়ে ধরে আনন্দে ফুর্তিতে এনজয় করতেছি। তো কি আরও, ভগবানের সব আশীর্বাদ। আর ভগবানের কাছে আমার একটাই শুধু প্রার্থনা, সেটা হচ্ছে মনের শান্তি। মানে যেখানেই থাকি না কেন শান্তশিষ্ট পরিবেশ থাক, আর সংসারে শান্তি থাক, বাস, আর কোনো কিছু না। তো মানে সংসার করতে গেলে শান্ত পরিবেশটারও খুবই জরুরি, কারণ শান্ত ও শিষ্ট পরিবেশ না হলে সেখানে সংসার করে খাওয়া অনেকটাই রিস্ক হয়ে যায়, অনেকটাই মানে উচ্ছৃঙ্খল হয়ে যায়। তো যার জন্যই আর কি ভগবানের কাছে চাইবো যে আমি যেখানেই থাকি না কেন মন শান্তি, পরিবেশ শান্তি, সব কিছুর জন্য শান্তি 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 থাকে। তো
অবন্তিকার বাবা এদিকে চা খেয়ে দিয়ে বেরিয়ে গেল, আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে আর কি নেব, বেডশিটটাই তুলে ফেললাম, বালিশের কভারগুলো খুলে ফেললাম, তো ওগুলো ধুয়ে দেওয়া লাগবে। আর এই দুইটা কালকে তোয়ালে নিয়ে এসেছি, 150 টাকা করে নিয়েছে, পাতলা একদম। তো আগে যে একটা মোটা মতো সাদা তোয়ালে এনেছি, ওইটার দাম অনেক নিয়েছিল, 700 কত টাকা নিয়েছিল। তো যাই হোক, ওইটাতে অত একটা মজা লাগে না আমার। তো গামছা ব্যবহার করা আগের থেকে অভ্যাস, ভেবেছিলাম যে ওগুলোতে বা কী শান্তি, ওগুলোতে বা কী আছে। তো নিয়ে অত একটা বেশ মজা মানে ব্যবহার করে মজা পাইনি। তো তারপরে এই যে পাতলাগুলো নিয়ে এসেছি। তো টানালাগুলো একদম ছেড়ে ছুড়ে নিলাম, নিয়ে টিয়ে আমরা 2 মা মেয়ে খেয়ে নিচ্ছি হচ্ছে বাদাম কিশমিশ। এগুলো কালকে অবন্তিকার বাবা ভিজিয়ে রেখেছিল, আমি জানিই না, ভুলে গেছিলাম। ও সকালবেলা উঠে ব্রাশ করে আর কি খেয়েছে, খেয়ে দিয়ে মানে আমাদেরকে আর বলেনি। তো তারপরে দেখলাম যে এগুলো আছে ভেজানো, তো এখন বলতেছি চাটা খেয়ে দিয়ে অবন্তিকাকে বলতেছি আয় মা বাইরে গিয়ে বসে বসে খাই। তো অবন্তিকার আবার পড়া আছে, তো খেয়ে দিয়ে যাব। আর ও পড়ার জন্য আর কি খুব করতেছে, জোর করতেছে। তো আমি ওকে বললাম যে ঠিক আছে তুই বই নিয়ে বস, আমি এদিকে মানে তোকে পড়াইও দেবো আর আমার কাজও করে নেব। তো শাক বাছবো, তারপর তরকারি কাটবো, তো অবন্তিকাকে এইদিকে পড়াই দেবো। ও মানে বাংলা রিডিংগুলো মানে আমরা যদি ওকে পড়াই দেই তাহলে ওর ভাল লাগে, নিজে যে বানান করে পড়বে সেটা ওর আলসি লাগে। তো সেই জন্য ওকে বললাম যে তুই পড়, আমি এখান থেকে শুনতেছি, আর কোথায় কোথায় কি ভুল হয় না হয় আমি সেটা বলে দেবো। তো ও বানান করে করে পড়তেছে, আর যেখানে আটকে যাচ্ছে সেখানে আমি বলে দিচ্ছি, আর ওইদিকে শাক টাক বেছে নিচ্ছি। তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা এখানে দেখো, এগুলো কিন্তু ডাঁটা শাকের ডাঁটা না, এগুলো হচ্ছে খুরিয়া শাকের ডাঁটা। তো এইদিকে কলকাতায় কি বলে এই শাকগুলোকে আমি ঠিক জানি না, বাজারে দেখেছি নিয়ে এসেছি আর কি। তো এই খুরিয়া শাকের ডাঁটাগুলো আর কি ডাঁটা শাকের মতো হয়েছে, তো একদম মোটা মোটা। তো সেই জন্য আমি কি করলাম, কেটে কুটে নিয়ে নিলাম, শুধু শুধু ফেলে দেবো, এই সজনে আলুর চচ্চড়ির মধ্যে দিয়ে দেবো, তাহলে আর কি একবারে চচ্চড়ি আমার হয়ে যাবে, আর খেতেও আর কি ভালো লাগবে মনে হচ্ছে আর কি। কোনো দিনও এগুলো শাকের আর কি ডাঁটাগুলো আলাদা করে রান্না করে খাইনি, তো ভাবলাম যে দিয়ে দিই, গুজগুজে দেখা যাচ্ছে, ফেলে দিতেও ইচ্ছে করছিল না, তো সেই জন্যই। তারপর আমি সজনে আলুগুলো কেটে কুটে নিয়ে নিলাম, আর এখানে লাউ কেটে নিচ্ছি, লাউয়ের চোচাগুলো মানে মোটা করে ছাড়িয়ে নিচ্ছি, কারণ লাউয়ের চোচার ভাজাও ভালো লাগে, মানে খোসার ভাজাগুলো। তো এরকম করে কেটে কুটে নিয়ে নিচ্ছি। আর আজকে আমি লাউগুলো রান্না করব হচ্ছে, লাউটা রান্না করব হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে। তো এর আগের বার বাড়িতে গেছিলাম, ইলিশ মাছ নিয়ে গেছিলাম, তো তখন মা ইলিশ মাছের মাথা দিয়ে এই লাউয়ের ঘন্ট করেছিল, বেশ খেতে হয়েছিল। আমি কি করেছি, এখান থেকে লবণ দিয়ে মেখে মুখে, মানে যাতে নষ্ট না হয় ওই ভয়ে লবণ দিয়ে মেখে মুখে মাঝি বলেছিল আর কি, তো সেই জন্য মেখে মুখে নিয়ে গেছিলাম। তো বাড়িতে গিয়ে এত লবণ চড়া হয়ে গেছিলো, মানে মাঝি আবার বলেও দিয়েছে যে যে তরকারিতে মাছটা দেবে সেই তরকারিতে যেন আর লবণ না দেয়, আর যদি এমনি সর্ষে বাটা দিয়ে খাও তাহলে আর লবণ দেওয়াই লাগবে না। তো আমিও ওইরকম করে নিয়ে এসেছি। তারপরে মা মাছের মাথা টাথাগুলো যেগুলো আর কি ছিল, তো সেগুলো লাউ দিয়ে রান্না করেছিল, লবণ দেয়নি, তো একদম আর কি খুব সুন্দর হয়েছিল টেস্টে। তো সেইটা মনে করে করে আমি আজকে মানে রান্না করব। অবন্তিকার বাবাকে কালকেই বলেছিলাম, তো আগের দিন এনেছিল লাউ, কালকে এনেছিল হচ্ছে তোমার কালকের আগের দিন আর কি, পরশু দিন এনেছিল লাউ, কালকে এনেছিল ইলিশ মাছ, আর আজকে আমি রান্না করব লাউয়ের ঘন্ট মাছের মাথা দিয়ে আর কি, ইলিশ মাছের মাথা দিয়ে। তো রান্নাঘরে আসলাম, এখনও অবধি 12টা বাজেনি, তো শাক শুক সব বেছে নেওয়া হয়ে গেছে আমার। 12টার জল আসলে বাইরে আমি শাক আর ইয়েটা ধুয়ে নেব, তো ঘরের যেগুলো টুকটাক আর কি ধুয়ে করতে পারি করব। তো রান্না শুরু করে দিলাম, ভাতের জন্য চাল টাল সব কিছু দিয়ে দেওয়া শেষ। আর এইদিকে আমি প্রথমে ভেজে নেব হচ্ছে মাছ, আর হচ্ছে তোমার লাউয়ের খোসাগুলো।
তো দেখি আজকে আবার অবন্তিকার নাচের ক্লাসও আছে, তো সেই জন্য আগে ভাগে আর কি রান্না টান্না করে কমপ্লিট করে নেই। নাহলে কি হয়, একদম নাচের ক্লাস অবন্তিকাকে নিয়ে যেদিন যাই আর কি, দেরি করে রান্না বসালে খেয়ে দিয়ে উঠে ওইদিকে দৌড়তে দৌড়তে যেতে হয়, মানে ও একদম হাঁপায় যায়, পেটের মধ্যে কনকন একটা হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে আজকে আগে ভাগে আর কি রান্নাটা বসিয়ে দিই। আর রান্না করব হচ্ছে পাবদা মাছ। তো পাবদা মাছটা সর্ষে দিয়ে করব, তো সেই জন্য এখানে নিয়েছি হচ্ছে সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, একটুখানি পোস্ত, তারপর নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা, এক কোয়া 2 কোয়া আর কি নিয়েছি হচ্ছে রসুন, আর দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে ভালো মতো পেস্টটা বানিয়ে নেব। অল্প একটু জল দিয়েছি কারণ আমার এই জারটায় আর কি রবার নেই মুখাটার মধ্যে, তো যদি একবার উছলে পড়ে তাহলে তো সর্বনাশ। তো তাও একটুখানি উছলে পড়লো, তো এটা পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি পাবদা মাছ রান্না করার জন্য প্রথমেই দিয়ে দিয়েছিলাম কালো জিরে, তারপর দিয়েছিলাম 2টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, আর দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর সাথে সাথে দিয়েছি হচ্ছে জল। তো জল দেওয়ার পরে আমি এবার দিয়ে দিলাম হচ্ছে ওই পেস্ট করা মশলাটা আর কি, সর্ষে বাটাটা, আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ, দিয়ে আবারও ভালো করে ভেজে টেজে দিয়ে দিলাম ঝোলের জন্য জল। ঝোল করব না বেশি একটা, তো অল্প একটু আর কি, সর্ষে দিয়ে যেমন করে আর কি মাখা মাখা, তো বেশি ঝোলও করবো না, বেশি করবো না, মাখাও করবো না আর কি। তো এরকম করে রান্না করে নিয়ে নামিয়ে নিলাম। আর বন্ধুরা, পাবদা মাছে কিন্তু আমি লবণ দেওয়ার কথা বলিনি, তো লবণ দিয়েছি শুধুমাত্র অল্প পরিমাণে, কারণ যেহেতু আমি ওই সর্ষে বাটার সময় লবণটা দিয়েছিলাম, তো সামান্য পরিমাণে লবণ দিয়ে আর কি নামিয়েছি। তো তারপরে আমি রান্না করব হচ্ছে ডাটাগুলো। তো ডাটাগুলো রান্না করার জন্য এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিলাম, আর নিলাম হচ্ছে একটা লঙ্কা। যেহেতু আমি রান্না করব হচ্ছে ওই সর্ষে বাটাটা দিয়েই বেশি করে বেটে নিয়েছি, তো ওইটাতে কাঁচা লঙ্কা দেওয়া আছে, যার জন্যই আমি একটা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে পাঁচফোড়ন, তারপর দিয়ে দিলাম হচ্ছে কাটা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে এখানে আমি ডাটা আলু ওই ডাটাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আর টমেটো দিতে প্রথমে ভুলে গেছিলাম, তো সেই জন্য দৌড়ে গিয়ে টমেটো এনে কেটে কুটে এর মধ্যে দিয়ে দেব। আর ওইদিকে জালটা একদমই লো ফ্লেম করে দিয়েছি। তারপর টমেটোটা কেটে কুটে দিয়ে দিলাম, আর আলুটাও পরে দিয়ে দিলাম, কারণ কি বলো তো, এই আলুগুলো এতটা পরিমাণে সেদ্ধ হয় কি বলবো, তরকারিতে লাস্টে খুঁজে পাওয়া যায় না আলু, একদম গলে গলে ভেঙে ভেঙে ছারখার হয়ে যায়। তো সেই আলুগুলো খেতে আমার ভালো লাগে না একদমই। তো তার লাস্টে দিয়ে এর মধ্যে আমি লবণ, হলুদ, তারপরে জিরে গুঁড়ো, তারপর হচ্ছে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটাগুলো। তো দিয়ে দেওয়ার পরে ভালো করে আবারও ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জল কষানোর জন্য। তো কষানো মানে কি, একটু বেশি পরিমাণে দিলাম, আর দ্বিতীয়বার জল দেবো না, একবারেই সেদ্ধ হয়ে নামিয়ে নেব। এদিকে 12টার জল এসে গেছে, তো অবন্তিকা গিয়ে আমাকে খবর দিল আর কি। তো তারপরে এখানে আমি নিয়ে এলাম হচ্ছে এই শাক আর হচ্ছে লাউগুলো, তো এখানে ধুতে আর কি সুবিধা হয়, তো এখানে ধুয়ে নিলাম, ধুয়ে নিচ্ছি। আর এইদিকে আবার অবন্তিকা আমাকে খবর দিল তোমার আমি গ্যাস অফ করে ফেলেছি। তো ও গিয়ে বারবার আমাকে বলতেছে, মা তোমার কিন্তু আজকেও ওই তরকারি পোড়া যাবে, তখন কিন্তু আমার দোষ দিতে পারবে না। আমি নাকি তরকারি পোড়া গেলে ওর দোষ দেই বলো তো। তো তারপর আমি বললাম যে একটুখানি তাহলে ঠিক আছে, জালটা একটু কমিয়ে দে। তো ও কমিয়ে দিতে গিয়ে বন্ধ করে ফেলেছে, আর আমিও আবার মনে মনে ভেবেছিলাম ওকে বলি যে কমিয়ে দিক, হয় বন্ধ।
আলু এগুলো চচ্চড়ি। তো এই কয়েকটা রান্না করলাম। আর আজকে এতটাই ভাগ্য আমার ভালো, মানে কী বলবো, প্রত্যেকটা রান্নাই বনে গেছে আর কি, কোনোটাও পোড়াশোড়া লাগেনি, একদম ভালো মতো রান্না করলাম, সুস্থ ব্রেনে সুস্থ মাথায় আর কি। কারণ অবন্তিকাকে স্কুলে রেখে আসেনি, তো অবন্তিকাকে স্কুলে রেখে আসলে না আমার যেন কেমন একটা আলাদাই টেনশন হয়। আমি মানে মনে মনে ভাবি যে আমি যদি কাজ করতে থাকি, যদি আবার কাজ করতে করতে ওর কথা ভুলে যাই, তখন যদি ওকে না আনতে যাই, যদি একদম ভুলে যাই, তখন কি হবে? তো ওকে মানে কোথাও রেখে আসলে মানে আমার মাথায় একটা আলাদা টেনশন থেকেই যায়। তো সেই জন্য না আমি কোনো কাজ ঠিকমতো করতে পারি না। তো কী হয়, মানে ওকে নিয়ে সবসময় সারা সময় ভাবতে থাকি। যদি আবার মোবাইলে এডিট করতে থাকি, এডিট করতে করতে আসলেই ভুলে যাই। তারপর হঠাৎ করে দেখি যে না অনেকটা সময় হয়ে গেছে, এই তো যাওয়াই লাগে, তারপর দৌড়ে দৌড়ে গিয়ে আনি, এরকমের আর কি হয়। তো সেই জন্য বেশি একটা রান্নাবাড়ির আর কি ইচ্ছা করেই করি না। যেদিন করে স্কুল থাকে শর্টকাটই করার চেষ্টা করি। আজকে যেহেতু ওর স্কুল নেই, আর সেই জন্য আমি আমার মনে যা যা চেয়েছি আর কি, যা হাতের কাছে পেয়েছি সবই এনার্জি সহকারে রান্না করেছি। তো রান্না করেছি, কাজগুলো সবই করলাম। আর এখানে দেখো কাপড়গুলো, যেগুলো সাদা কাপড় সেগুলোকে নীল দিয়ে ভালো করে চিপে চুপে দিচ্ছি, কারণ কালকে অবন্তিকার পরীক্ষা আছে, আর পরীক্ষা না সরি স্কুল আছে। তো স্কুলের ড্রেস, আমার প্যান্ট, ওর বাবার জামা টামা এগুলো আর কি ধুয়ে দিয়েছি। তো শুকাইতে দিচ্ছি বারান্দার মধ্যে, বাইরে দেবো না, কারণ ওই বাইরে দিলে আবার সন্ধেবেলা মশার কামড়ের মধ্যে গিয়ে আনি ভালো লাগে না। তো সেই জন্য বললাম যে ভাবি আর কি মনে মনে যে এখানে এই বারান্দায় দিয়ে দিই, কারণ এখন তো রৌদ্র প্রচুর, তাই না? তো এর মধ্যেই শুকিয়ে যাবে আর কি। তারপর স্নান সেরে নিলাম, নিতেই এইদিকে অবন্তিকের বাবাও চলে এসেছে। ওর বাবাকেও বললাম যে তুমিও স্নান করে নাও। তো ও বাথরুমে চলে গেছে। তো ও স্নান করে চলে আসলে আমরা এখন খাওয়া দাওয়া করবো আর কি। তো অবন্তিকে তো আগেই খেয়ে নিয়েছে, ভালোই হয়েছে, আমার একজন মানে সাথে সঙ্গ পেয়ে গেলাম। তো ও স্নান করে এসে এখানে বসে বসে মোবাইল দেখছে আর কি। তো আমি এইদিকে ওকে খাবারটা দিয়ে দিচ্ছি। তো আজকে অবন্তিকার বাবা আমার এত কিছু রান্না দেখে মানে ও তো অবাক, তো ও বলতেছে আই এম তো অবাক এরকম করে বলে আমাকে খেপাচ্ছে। তো আমিও উত্তরে দিয়ে দিলাম, আগে কি আমি কোনোদিনও তোমাকে এরকম করে রান্না করে খাওয়াইনি নাকি? তো আগে অনেক করেছি, অনেকটা এনার্জি সহকারে, ধরো কোনো দিন রান্নার চিন্তায় আমার রাত্রিবেলা ঘুমও ধরতো না, আচার টাচার যখন বানানোর সময় আসে, তো ঘুম থেকে উঠে বানানো শুরু করে দেই, এমন আর কি আমার এনার্জি। তো ওইটাই আর কি উদাহরণ দিলাম যে আমার কি এনার্জি নাই নাকি, আমি কোনো দিনও রান্না করে খাওয়াইনি নাকি তোমাকে? তো তারপরে বললো যে হ্যাঁ খাওয়াইছো তো। তো এখন অনেক দিন থেকে ভালো মতো করে এনার্জি সহকারে রান্নাবাড়ি করি না, হয়ে এক তরকারি দুই তরকারি বাস, বেশিরভাগই তো ভাজাভুজিই চলে যায়। তো খাওয়া দাওয়া সেরে নিলাম, নিয়ে এবার একটুখানি রেস্ট নিয়ে আমি অবন্তিকাকে নিয়ে যাব হচ্ছে স্কুলে। তো খাওয়া দাওয়া, স্কুলে না নাচের স্কুলে আর কি। তো খাওয়া দাওয়া করে আমি একদম হাঁপাই গেছি। তো বন্ধুরা, অবন্তিকা এতক্ষণ ধরে কান্নাকাটি করলো। তো হয়েছে কি, আমি একটুখানি বিছানায় শুয়েছি, তারপর না আলসি লেগে গেছে, আর ভিডিও এডিট করারও বাকি আছে। তো সেই জন্য ওকে বললাম যে মাগো আজকে আমি যাব না, তোর বাবার সঙ্গে তুই যা।
তো পরে গিয়ে আমি আনবো। তো ওই কথা কেন বলেছি, সেই জন্য সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাও আর কি জোর করে দাবড়ে সাবড়ে আর কি মানে বকা টকা দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি। তারপরে গিয়ে আবার ওকে একটু বাদে নিয়ে এসেছি। ততক্ষণ আমি ভিডিও এডিট করলাম আর কি, তারপরে পাবলিক করলাম। তারপরেই তো এখন অবন্তিকাকে নিয়ে এসে এবারে একটুখানি দুধ গরম করে ওকে দিয়ে দেব, আর আমরাও একটুখানি চা খেয়ে নেব। তো চা আমার রেডি। তো এদিকে দেখো অবন্তিকা কি করেছে। আমি না কি করেছি বলো তো, ওই লেবুটা চিপে দেওয়ার পরে, চায়ের মধ্যে চিপে দেওয়ার পরে খোসাটা ওখানেই রেখেছি। মনে মনে ভাবতেছি যে এইটা তো নিয়ে যাচ্ছি, অবন্তিকাকে তো দুধ দেবো, তো দুধে না আবার চিপে দেয়। তো যেটা মনে মনে ভেবে এসেছি সেইটাই হয়ে গেল লাস্ট অবধি। তারপর বইটই নিয়ে বসেছিল, বই পড়তে পড়তে একদম ঘুমিয়ে পড়েছে। রাত্রিবেলার আর খাবারের কোনো খোঁজ নাই, এতবার ডাকাডাকি করতেছি আর কি, তো উঠতেছে না। তো যদি 12টা 1টার ওই দিকে ওঠে তাহলে আর কি খাবে, মানে খাওয়াবো, আর না হলে তো গেল আজকে রাত্রি খাওয়া। তো তারপরে এখানে আমি বাদাম ভিজিয়ে রাখলাম কালকের জন্য, আর তরকারিগুলো সবগুলো যেগুলো যেগুলো আছে আর কি, তো সেগুলো আর কি ফ্রিজে রেখে দেবো। সবই আছে, সবই ফ্রিজে রেখে দেবো, রেখে দিয়ে আমাদের খাওয়াটা সেরে নেব নিয়ে। আর আজকে যেহেতু শনিবার, তো কালকে আবার রোববার, কালকে মাথায় শ্যাম্পু করবো জন্য ভাবলাম যে আজকে একটুখানি মানে অনেক দিন থেকে অলিভ অয়েল দিই না, তো অলিভ অয়েল নিয়ে এসেছি। মানে কালকে যে এস্টার মলে গেলাম, তো গিয়ে অলিভ অয়েল নিয়ে এসেছি, নিয়ে এসে গরম করে আজকে মাথায় দিয়ে দিলাম। তো অনেক দিন পরেই দেখো এরকম বেনি করলাম। তো বেনি টেনি করে আমার ঠাকুমার কথা মনে পড়ে গেল। আগে আমার ঠাকুমা এরকম করে চুলে তেল দিয়ে বেঁধে দিত। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।